তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো, তখন তামাম পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করলো। ওরা কার্টুন বানায় নাক বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় জন কেউ আছে? রসুল হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। সেই নবীর চরিত্রে আঘাত দিয়ে কথা বলবে যারা, নবীকে নিয়ে বাজে ভাষায় কথা বলবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, নবীকে যারাই গালি দেবে ওদের জন্মে ঠিক নাই। কথা কয় না, বোঝেন নাই? ওলীদ বিন মুগীরা মক্কার একজন কাফের, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, আজে বাজে ভাষায় নবীকে গালি দেয়, নবী কষ্ট পায়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, একটা বাস্টার্ড। কথা বোঝেন নাই? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, দেখে বলেন নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। কথা কোন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। এ মা যা বলবে সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা বলে বাবারে আমার এক ঠ্যাং কবরে গেছে, আমি মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ডেকে বলে বাবারে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। কথা বোঝেন নাই? কিছু লোক দেখেন না, এরকম আছে না? নাই, টাকার পিছনে পাগল, বউকে সময় দেয় না, আছে না? কিছু ছেলে পেলে যখন বিদেশে যায় এলাকার দেবরের আইসা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মারলো শিয়ায়, আমরা তো দেশে আসি। আছে না? নাই? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আমি আর কথা বলবো না, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যাই, শোনেন, আজকে পারিবারিক ভাবে আমরা ইসলামকে ভুলতে বসেছি। আমাদের ঘরে পর্দা নাই। শাশুড়ি মায়ের মতো জামাই বাড়িতে আসছে, তার উচিত খাবারের প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাওয়া।